হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো, তোমরা প্লিজ আমার ভিডিওটাকে অনেক সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো চলো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, এখানে কিন্তু এই ট্যাংরা মাছ নিয়েছে আমার শাশুড়ি মা, কাটতে বসে পড়েছে। আর এখানে কিন্তু চিংড়ি মাছ নেওয়া হয়েছে। তো চলো ফটাফট করে আমি এগুলোকে বেছে নিই। আর আমি কিন্তু চিংড়ি মাছ ভাজতে বসে পড়েছি। ভাতটা একটু আস্তে করে দিয়ে গেছি, নাহলে কিন্তু ভাতটা পড়ে যাবে। তো সেই জন্য আস্তে করে দিয়ে এসে আমি এখানে চলে এসেছি। আর ওদিকে কিন্তু আমি পালং শাকটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। ওটা চিংড়ি মাছটা দেবো পালং শাকে। তো সেই জন্য আমি চিংড়ি মাছটা আগে বেছে নিচ্ছি। তো এখানে দেখো মাছ বাছা শুরু করে দিয়েছি আমি। আর আমি মাছটা কী করে বাছছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ আগে কিন্তু মাছের একটা কালো শিরা থাকতো, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সেই শিরাটা কিন্তু আমরা আগে বেঁচে ফেলতাম না, জানতাম না। তো সেই জন্য বেঁচে ফেলতাম না। আমার বাপের বাড়িতেও কোনো দিন ফেলেনি, এই যে দেখো শিরাটা। আর আমার শ্বশুরবাড়িতেও কোনো দিন ফেলেনি। হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছে যে শিরাটা ফেলে দিতে হয়। তো তারপর থেকে কিন্তু আমি এই বাড়িতেও মাছ বাছি, তখন শিরা ফেলি। আর আবার ওই বাড়িতে মাছ বাছার সময় কিন্তু শিরাটা ফেলে দিই। তো এইভাবেই কিন্তু আমি মাছটা বাছি। তো মাছটা ধুয়ে বাছার পরে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে যাব। কারণ আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। মাছ বাছতেই মানে আমার আধ ঘন্টা 1 ঘন্টা সময় চলে গেছে। 10:30টার সময় কিন্তু আমি রান্নাঘরে বসেছি। তো এই দেখো, এদিকে কিন্তু অল্প কয়েকটা মাছ বাছা হয়েছে। আর এদিকে আমি কিন্তু মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে কিন্তু ট্যাংরা মাছটাও ধোয়া হয়ে গেছে, নুন কিন্তু মাখানো হয়ে গেছে। এদিকে কিন্তু চিংড়ি মাছটাও কিন্তু নুন মাখানো হয়ে গেছে। শুধু আমি একটু হলুদটা মাখিয়ে রাখবো। আমি চিংড়ি মাছ এখন দেবো কিনা তাই ভাবছি। আগে ট্যাংরা মাছটা আর কি হলুদটা মাখিয়ে নিই। আর ওইদিকে কিন্তু আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো, 2 রকম মাছই কিন্তু আমি হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেলটা কিন্তু গরম করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, কারণ ও পাশে কিন্তু আমি আবার পালং শাকটা বসিয়ে দিয়েছি। তো সেই জন্য এদিকে আমি কিন্তু চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু ট্যাংরা মাছটা ভাজবো। তো চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তো বেশি ভাজিনি। চিংড়ি মাছের যে জলটা বেরিয়েছিলো, সেই জলটা তখন টেনে নিয়েছে। তারপরে কিন্তু হালকা নেড়ে চেড়ে কিন্তু আমি চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি। আর তার জন্য কিন্তু চিংড়ি মাছটা প্রচণ্ড সফট ছিল। দেখো, চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি 4-5টা ভেজে নিয়েছি, কারণ আমার ভয় লাগছিল যদি ট্যাংরা মাছগুলো যদি ফাটে। তো সেই জন্য আমি ফার্স্টে কোনো দিক নিয়ে আগে আমি 4-5টা মাছ আগে ভেজে নিয়েছি। তো তারপর দেখলাম যে মাছগুলো ফাটলো না। তো সেই জন্যই কিন্তু তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমার কিন্তু ট্যাংরা মাছও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, খুবই কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। আর তারপরে কিন্তু জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে কিন্তু আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম। হালকা নেড়ে নিয়ে কিন্তু আমি কিন্তু টমেটোগুলোকে একটু গলে যাক, তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর শেয়ারটা কিন্তু অবশ্যই করো। আর দেখো এদিকে কিন্তু মশলাটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে। তারপরে কিন্তু আমি মশলাতে জল দিয়ে দেবো, কারণ আমাদের একটু ঝোল দরকার পড়ে, ঝোল না হলে কিন্তু আমাদের আবার খাওয়া হয় না। তো সেই জন্য আমরা একটুখানি ঝোল ঝোল মতনই রাখি। অনেকে আবার মাখা মাখাও খায়, কিন্তু আমাদের আবার মাখা মাখাতে পোষায় না। তো সেই জন্য আমরা একটু জলটা বেশি করে দিই, ঝোল ঝোল মতোই আর কি করি। তো দেখো এদিকে কিন্তু ঝোলটা ফুটে গেছে, আর তারপরে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। তারপরে কিন্তু বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, আর তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু প্রচুর কাজ, আর যেহেতু আজকে শনিবার, তো সারা সপ্তাহ জামা কাপড় আছে, সেগুলো ধোয়াধুয়ি করতে হবে। তো এইদিকে দেখো কালকের ভাতটা ছিল, সেই ভাতটা কিন্তু গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো এক গাদা বাসন বেরিয়েছে, সেগুলোকে মেজে নেবো, তারপরে কিন্তু জামা কাপড়গুলো কেচে নেবো। তো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু জলটাও ভরে নিচ্ছি একসঙ্গে। জল যাওয়ার টাইম হয়ে গেছে, আজকে প্রচুর দেরি হয়ে গেছে, রান্না করতে করতে মাছ ভাজতেই দেরি হয়ে গেছে। তো সেই জন্য রান্নাঘরে ঢুকতে উঠতেও দেরি হয়ে গেল। তো সেই জন্য একটু ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নাহলে জলটা চলে যাবে কিছুদিন পরেই। তো গাইস আমার কিন্তু বাসন ধোয়া কমপ্লিট, আর তারপরে কিন্তু আমি কাচাকুচি শুরু করে দেবো। এদিকে সার্ফটা আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ বোতল একদম ফাঁকা ছিল, বোতলটা মেজেছিলাম। তো সেই জন্য এখন আমি সার্ফটা এই তো তারপরে কিন্তু পরিমাণ মতো সার্ফ নিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু ভালো করে গুলিয়ে নেবো। ভালো করে কিন্তু সার্ফটাকে গুলিয়ে নিলাম, নিয়ে যেগুলো সাদা জামা কাপড় সেগুলো কিন্তু আগে কেচে নিচ্ছি, না হলে যা রঙের যে জামা কাপড় সেই জামা কাপড় দিলে কিন্তু তোমরা জানোই কালার লেগে যাবে। তো সেই জন্য আমি কিন্তু আগে সাদা জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। আর এই গলায় যেটা পরে আর কি, ওটা নাম আমি বলতে পারবো না। তো সেটা কিন্তু কাশ্মীর থেকে কেনা হয়েছিল, আর সেটা আমরা ভাড়া নিয়ে কিনে নিয়েছিলাম। তো যাই হোক এবারে এই বছরের শীতে আর কি ওটা লেগে গেল, কাজে লেগে গেল। তো চলো ফটফট করে কেচে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, ইচ্ছা করছে ঘুরতে যেতে, কিন্তু কিছু করার নেই, এই এখন আর ঘুরতে যাওয়া যাবে না, কারণ সামনের মাসের দিকে ছেলের পরীক্ষা। তো চলো আমার কিন্তু কাজে করা হয়ে গেছে, আর বক্সিং গ্লাভসগুলোকে কিন্তু আমি ধুয়ে দিয়েছি, এদিকে জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছি। আর আজকে কিন্তু বন্ধুরা প্রচণ্ড রোদ উঠেছে, তো সেই জন্য আমি কিন্তু বেশি করে কেচে নিয়েছি। আর তো যাই হোক তারপরে কিন্তু আমার স্নান হয়ে গেছে, আর তারপরে আমি দিদির ঘরে আর কি গোপাল ঠাকুর রয়েছে, গোপাল সোনা রয়েছে, তো ঠাকুরটাকে আগে পুজো করে নিই। তো চলে আসলাম ঠাকুর ঘরে।
তো বন্ধুরা আমি শুনেছি নাকি গোপাল ঠাকুরকে নতুন নকুনদানা দিতে নেই, কেন জানি না, কিন্তু যেহেতু এখানে দেওয়া হয় তো সেই জন্য আমি নকুনদানা দিয়েছি। সবাই বলে নাকি নকুনদানা গলায় আটকে যায়, তো সেই জন্য আমি জানি না ঠিক, যেহেতু এখানে দেওয়া হয় তো সেই জন্য আমি কিন্তু নকুনদানা দিয়েছি। আর এদিকে আমি কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ধূপ তো চলো, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে গেলাম ছেলেকে খাওয়াতে, ছেলের খাবার দাবার নিয়ে নিয়েছি। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, টাটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। চলো, বাই।